আজকে আপনার জন্য আমি নিয়ে আসলাম নাথিং ফোন ফ্রি। তো অবশ্যই ফুল রিভিউটি আপনারা ভিডিওটি দেখে যাবেন, আর অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি যে নাথিং ফোন মানে আলাদা কিছু। নাথিং ফোনের সাথে অন্য কোনো ফোনের মিলই পাবেন না। আর নাথিং ফোনগুলোর যে ডিজাইন খুব প্রিমিয়াম লাগে দেখতে, মানে অন্য অন্য ফোনের চেয়ে নাথিং কোম্পানির ফোনগুলো আলাদা। এর এর সাইডে কিন্তু তিনটা ফ্ল্যাশ লাইট রয়েছে, কোনোটা নোটিফিকেশন আবার কোনোটা ক্যামেরার জন্য। তবে এই ক্যামেরা ডিজাইনটা আহামরি অতটা চেঞ্জেস নাই, ক্যামেরা ডিজাইনটা আমার কাছে অতটাও ভালো লাগেনি। তবে মোটামুটি সব কিছুই আমার কাছে ভালো লাগছে, ডিজাইনটা ভালোই লাগে দেখতে, খারাপ না। এখানে পাওয়ার বাটনটা ব্ল্যাক কালার, তারপরে মাঝখানে আরও একটা বাটন দেওয়া হয়েছে যা কিনা অন্যভাবে সেট আপ করা যায়। এখানে কিন্তু আপনি ডাবল টাচ করে গ্যালারিতে করতে পারবেন, চলে যেতে পারবেন, আর বিভিন্নভাবে আপনি সেট আপ করতে পারবেন। তো এর বক্সটা দেখতেও কিন্তু বেশ প্রিমিয়াম লাগে। আর এই যে সিমের যে পিনটা রয়েছে, পিনটাও কিন্তু তাদের দেওয়া হয়েছে আনকমন। একটা কেবল রয়েছে, তবে এখানে চার্জার থাকছে না। ডিসপ্লে থাকছে 6.77 ইঞ্চ এমন ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে যা কিনা HDR10+ সাপোর্ট করে। তো এখানে অবশ্যই কিন্তু একটা চার্জার দেওয়ার দরকার ছিল। তো 100 নিটস ব্রাইটনেস রয়েছে, আউটডোর ইনডোর আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। ডিসপ্লেকে প্রোটেকশন করছে পান্ডা গ্লাস। তো মোটামুটি আমি বলি ফোনটা ভালোই। তবে এখানে কিন্তু চার্জার হিসেবে সাপোর্ট করবে 50 ওয়াটের চার্জার আপনি সাপোর্ট পেয়ে যাবেন, যা কিন্তু বক্সে থাকছে না। তো ইউআই এক্সপিরিয়েন্স খুব ভালো, অ্যাপ অ্যানিমেশন অতটা ডিলে নেই, খুব স্মুথলি কাজ করতে পারবেন। নাথিং ফোনের ইউআই এক্সপিরিয়েন্স খুব ভালো লাগে আমার কাছে পার্সোনালি। তো আমি বলবো যারা কিনা বাজেটের ভিতরে একটু ভালো ফোন চান তাদের জন্য এই ফোনটা। পাঞ্চাল কাটাটা একটু ছোট রাখার দরকার ছিল অবশ্যই, আর চিন বাজারটা একটু নেওয়া রাখলে ফোনটি বেশ ভালোই লাগতো। পারফরমেন্স ক্ষেত্রে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3, যা কিনা আবার Android 15 রান করছে ফোনটি। সাথে থাকছে নাথিং OS 3.1, আর এই পিপিআইও বেশ ভালো, 387 এর পিপিআই। তাই মোটামুটি বলবো ভালোই। 36,500 টাকার আশেপাশে আছে বর্তমানে, বা এর দাম আরও কমে 35,000 টাকার ভিতরে আপনি পেয়ে যেতে পারেন 8/128 GB ভেরিয়েন্টটা। তো বেশ ভালোই এর ফোনটি, আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে খুব ভালো মতোই কাজ করতে পারবেন, কোনোরকম স্ট্রাগল ফিল করতে হবে না। এআই ফিচারগুলো বেশ ভালো, আপনি গেমিংয়েও ভালো একটা পারফরমেন্স পাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 3-কে। তবে আহামরি অতটা স্কোর পাওয়া যায় না। আপনি যদি গেমিং টেমিং করতে চান তাহলে একটু যাচাই বাছাই করলে বা একটু দাম বাড়ালে এর থেকেও আপনি ভালো ফোন আরও পেয়ে যাবেন। তো ফ্রি ফায়ার মোটামুটি স্মুথলি খেলতে পারবেন, পাবজি অতটাও না। ক্যামেরাতে কাঁপিয়ে দিচ্ছে প্রায় 50 মেগাপিক্সেল মেন সেন্সর, যাতে আবার IS আছে, 50 মেগাপিক্সেল টেলিফোটো জুমলেস, আবার 2x অপটিক্যাল জুম, আর 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ফিল্টার রয়েছে কিন্তু এখানে। তো এখানে ভালোই, আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। তো ক্যামেরার কোয়ালিটিগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। তো 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা। তো মোটামুটি আমি বলবো যারা কিনা বাজেটের ভিতরে সেরা একটি ফোন চান, বাজেট অনুযায়ী ফোনটি বেশ ভালো। তো এর কিন্তু আরও খারাপ দিকও আছে, আমি কিন্তু এর খারাপ দিক নিয়ে আলোচনা করব। থিকনেসটা বেশ যেভাবে রেখেছে, অবশ্যই কিন্তু এখানে 6000 mAh ব্যাটারি আমরা আশা করতেই পারি। 5,000 থেকে বা 5,500 mAh দেওয়ার দরকার ছিল, কিন্তু তারা এটা মিস করছে। আর পোর্টস বাটন সব কিছু থাকলেও 3.5 mm হেডফোন জ্যাকটা এখানে থাকছে না। সাথে আপনারা NFC সাপোর্ট নেই, আর IP68 বা 9 এর রেটিংও নেই। IP64 টুকটাক পানি থেকে সিকিউরিটিকে আপনাকে সেভ করতে পারে ফোনটি, ওইসব থেকে ঠিক আছে। তো যে থিকনেসটা আর যেরকম জায়গা ছিল, 3.5 mm হেডফোন জ্যাকটা দিতে পারবো। স্টিরিও স্পিকার রয়েছে, যাতে আবার লাউডলি খুব ক্লিয়ার আপনি সাউন্ড কোয়ালিটি পাবেন, বেশ ভালো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা কিন্তু ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছে। আর র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে 8/128 GB র্যাম রেখেছে তারা 35-36 আশেপাশে, 35,000 টাকা। আর 8/256 GB আপনি পেয়ে যাবেন 38,000 টাকার আশেপাশেই, এইরকম মধ্যে। তাই মনে করবো ফোনটি ভালো আছে, বেশ গোছানো একটা প্যাকেজ। আপনারা চাইলে ফোনটি নিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।